রাজ্যের উন্নয়ন নিয়ে লোকসভায় সক্রিয় দেখা যায় সাংসদ বিপ্লব কুমার দেবকে। বিপরীতে পূর্ব ত্রিপুরা আসনের সংসদের সক্রিয়তা ধরা পড়ে না কেন? সংবাদ মাধ্যমের অতিরিক্ত প্রশ্নের উত্তরে কি জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব, দেখুন। দিদির সঙ্গে কথাবার্তা হয়নি। একদিন উনি লোকসভাতে আমি দেখেছি বলেছেন, ভিডিওর উপরও বলেছেন, আপনি দেখে নিন। আমি তো লোকসভাতে থাকি, তো আমি দেখি উনি লোকসভা। দ্বিতীয়ত উনি প্রথমবারের এমপি। বলে দাদা আপনিও তো প্রথমবারের এমপি। আমি মুখ্যমন্ত্রী ছিলাম, তো আমার বিষয় জানা আছে, আমি প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি, উনি সুযোগ পাননি। তো স্বাভাবিকভাবে লোকসভাতে গিয়ে হট করে দাঁড়িয়ে কিছু বলে দেওয়া এত সোজা নয়। অনেক বড় বড় নেতা দেখেছে লোকসভার দাঁড়ালে হাত পায়ে ভেবে কাঁপে, কারণ ওখানে সব পুরো দেশের সমস্ত ক্রিম লোক ওখানে বসে থাকে। রাজ্যসভার লোকসভা সবগুলো সবাই নেতা। যদি আপনি আপনার যদি ভালো পুঁজি থাকে তবেই বলেন, না হলে মানের জন্য ডুববো ওখানে। তো উনি আর বাকিটা দিদি যতটা ঘোরাঘুরি করার জন্য, দিদির ঘোরাঘুরিটা আমি অনেকটা কাভার করে নিই। আমি ওই দিনও মার্কেটে গিয়েছি বা নর্থের দিকে যাই, তো স্বাভাবিকভাবে দিদি যখন আমার পার্টি থেকে, সেটা আমাদেরও দায়িত্ব শুধু এমপির উপরে ছেড়ে না দেওয়া। এই যেই কোশ্চেনগুলো আমি করলাম, যে 21টা কোশ্চেন, আর এই ছোট্ট সেশনের মধ্যে চলে আসা কোনো ছোট বিষয় না। কারণ আমি তো আগে পিও ছিলাম, আমি জানি কোশ্চেন কীভাবে করতে হয়, কীভাবে দিতে হয়, কীভাবে আনতে হয়, নাহলে তো রিজেক্টে করে দেবে। তো দিদি তো আরও ততটা জানেন না। তো কিছুদিন গেলে এই তো দিদির সেকেন্ড সেশন, তো আমি আশা করি তৃতীয় চতুর্থ সেশনে দিদিকে দেখবেন আরও বেশি অ্যাক্টিভ হয়ে কাজ করবে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।